দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক মারদাঙ্গা সব পদক্ষেপ। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবার আরো কঠোর হচ্ছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এবার তার নিশানায় পাবলিক পরীক্ষায় বারবার ফেল করা শিক্ষার্থীরা। তিনি জানিয়ে দিলেন, দুবারের বেশি আর দেওয়া হবে না পরীক্ষার সুযোগ। 11 এপ্রিল শনিবার রাজশাহীতে এক সভায় মন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী বারবার ফেল করার পরও তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। এতে পুরো শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠছে। তাই তিনি এই সুযোগ কমিয়ে আনার চিন্তা করছেন। মন্ত্রী প্রশ্ন তোলেন, আমাদের কাজ কি শুধু ফেল করাদের পাশ করানো নাকি শিক্ষার মান বাড়ানো? বর্তমানে 56 ধরনের প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের শুধু পাশের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে, যা বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের পিছিয়ে দিচ্ছে। সরকারের লক্ষ্য এখন কেবল পাশের হার বাড়ানো নয়, বরং পড়াশোনার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। শিক্ষা ব্যবস্থার মান ফেরাতে এই কঠোর সিদ্ধান্ত কতটা কাজে আসে, এখন সেটিই দেখার বিষয়। মাইশা মালিহা, সময়ের আলো।